ডাকছো প্রত্যেকটা শব্দ পড়বে। নমস্তে পুরুষোত্তম, নমস্তে সর্বলোক আত্মন, নমস্তে তীক্ষ্ম চক্রিণে। দেখো এই শব্দটা পড়তে পারছো? বাহ। তাহলে নমস্তে পুণ্ডরীকাক্ষ, কাকে প্রণাম করলো? পুণ্ডরীকাক্ষ। পুণ্ডরীকাক্ষ মানে কি? না, হ্যাঁ মানে কি পুণ্ডরীকাক্ষ? পুণ্ডরীকাক্ষ মানে কি? কোন পথে? একদম স্পষ্ট করে বুঝতে হবে। বিরূপাক্ষ মানে কিন্তু মহাদেব, আর এখানে বলা হলো পুণ্ডরীকাক্ষ। পুণ্ডরীকাক্ষ, হ্যাঁ যে পুণ্ডরিক মানে সাদা বর্ণ পদ্ম, সাদা বর্ণের পদ্মের মতো যাচ্ছ তাকে বলা হয় পুণ্ডরীকাক্ষ। এবার পুণ্ডরীকাক্ষ হচ্ছে নারায়ণের নাম। পুণ্ডরীকাক্ষ শব্দটার মানে কিন্তু নারায়ণ না। পুণ্ডরীকাক্ষ শব্দের মানে হচ্ছে শব্দগত মানে, এটা হলো ভাবগত মানে। বহুব্রীহি সমাসে এইরকম বলা হয়। ত্রিনয়ন যার, ত্রিনয়ন যার, তার সাথে একটা নয়নের সম্পর্ক থাকবে বললো না। ত্রিনয়ন যার, তার এক কথা আমরা বলি ত্রিনয়ন বা ত্রিনয়নী, কিন্তু নয়। উত্তরটা হলো মহাদেব, উত্তরটা হলো মা দুর্গা। তাহলে পরপদ আর পূর্বপদ কোনটার সাথে উত্তরটা মিলবে। ত্রিনয়ন যার, তিনটে নয়ন যার, পূর্বপদ হচ্ছে ত্রিনয়ন, পরপদ হচ্ছে যার, আর উত্তরটা কি হলো মহাদেব। তাহলে কোনটার সাথে কোনটা মিল আছে? না, এটা নতুন তত্ত্ব। ওই তত্ত্বের মধ্যে এই ভাবটা গুঁড়ো হয়ে আছে, ভেতরে দেখা যাচ্ছে। দুধের মধ্যে মাখন দেখা যাচ্ছে, একটা প্রসেসিং এর আন্ডারে এলে দুধ থেকে মাখন তৈরি হবে, এটা ব্যাপারটা। তাহলে এইখানে দেখা গেল কি বললো যে নমস্তে পুণ্ডরীকাক্ষ, নমস্তে, তোমাকে নমস্কার করি হে পুণ্ডরীকাক্ষ, সাদা বর্ণ পদ্মের ন্যায় তোমার চোখ। নমস্তে পুরুষোত্তম, যত পুরুষ ভাব রয়েছে তাদের মধ্যে তুমি হলে উত্তম পুরুষ, পুরুষোত্তম। নমস্তে সর্বলোকাত্মন, এর মানে কি? সর্বলোকের আত্মা, মানে যত লোক পৃথিবীতে আছে সকলের আত্মা, কারণ সর্বভূত অন্তর্যামী তুমি। আর নমস্তে তীক্ষ্ণ চক্রিণে, তীক্ষ্ম চক্রিণে, তীক্ষ্ণ চক্রিণে মানে সুদর্শন চক্র, সেটা কেমন না তীক্ষ্ণ, ভেরি শার্প, সেই তীক্ষ্ণ চক্রধারী তুমি। প্রণামটা কে করছে? প্রহ্লাদ। তাহলে প্রহ্লাদ মহারাজের প্রণাম, ঠিক আছে? তাহলে বোঝা গেল কি? দেখো কোনটা শুনলে, নমস্তে পুণ্ডরীকাক্ষ, নমস্তে পুরুষোত্তম, নমস্তে সর্বলোকাত্মন, নমস্তে তীক্ষ্ণ চক্রিণে। এটা তো গেল, এটা খুব একটা জানি না। এই প্রণাম মন্ত্র জানি। দেখো পরের প্রণাম মন্ত্রটা আমরা সবাই জানি। তাহলে আজকের থেকে জানলাম, এই প্রণাম মন্ত্র সবাই জানতাম তো। দ্বিতীয়টা এখন যেটা পড়বো এটা জানি তো। আজকে জানলাম কি যে এটা বিষ্ণু পুরাণের প্রণাম মন্ত্র, এটা জানতাম না। আর এটা জানলাম যে প্রহ্লাদ করেছিল। বাহ, আপনি যে প্রণাম মন্ত্রটা বললেন কোথা থেকে নেওয়া হয়েছে? তো একটা শাস্ত্রে আছে। কোন শাস্ত্রে? বাড়িতে কারণ দেখা গেল যে বিষ্ণু পুরাণে আছে এবং প্রহ্লাদ মহারাজ অন্য কেউ করতে পারে, অন্য জায়গায় করতে পারে, অনেক তো পুরাণ সেখানে করতে পারে, কিন্তু বিষ্ণু পুরাণে আছে এবং প্রহ্লাদ মহারাজ এটা আমরা জানলাম। কি বললো? নমো ব্রহ্মাণ্ড দেবায়, অনেকে বলে ব্রহ্মাণ্ড দেবায়, তাহলে অণ্ড বলে, এখানে অণ্ড বন্ড না, অণ্ড বললেই গণ্ড, মানে গন্ডগোল হবে। হ্যাঁ, এখানে বললো নমো ব্রহ্মাণ্ড দেবায়, গো ব্রাহ্মণ হিতায় চ, জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো। নমো ব্রহ্মাণ্ড দেবায়, হে দেব তুমি ব্রাহ্মণদের হিতকারী, ওয়েল উইশার অফ ব্রাহ্মণ, তুমি ব্রাহ্মণদের হিতকারী, ব্রহ্মাণ্ড দেবায়। গো ব্রাহ্মণ হিতায় চ, শুধু তুমি ব্রাহ্মণদের হিতকারী নও, তুমি গরু এবং ব্রাহ্মণ দুজনকারী হিতকারী। তারপরে কি বললো? জগৎ হিতায়, জগতের মঙ্গলকারী তুমি। হ্যাঁ, গোবিন্দায়, হ্যাঁ কৃষ্ণায় গোবিন্দায়, হে কৃষ্ণ হে গোবিন্দ নামধারী তোমাকে আমি প্রণাম। তাহলে গো ব্রাহ্মণ প্রতিপালক ভগবান শ্রী গোবিন্দকে আমরা দেখো, বুঝতে পারছো? একটু সুন্দর প্রণাম মন্ত্র না, বোঝা হয়ে গেল। কোথায় আছে আমাদের নারী যে মানেটার একটা ভাব আলাদা করে জানতে পারলাম। আমার পারফেক্ট উচ্চারণ জানো, নমো ব্রহ্মাণ্ড, নমো ব্রহ্মাণ্ড দেবায়, তাহলে ব্রহ্মাণ্ড দেবায় না অণ্ড ফণ্ড নেই এখানে। হ্যাঁ, তাহলে এখানে হলো নমো ব্রহ্মাণ্ড দেবায়, গো ব্রাহ্মণ হিতায় চ, জগৎ হিতায়, জগৎ হিতায় আছে। জগৎ হিতায় আমরা বলি, ভুল কিছু বলি না, আমরা সন্ধি যুক্ত, এখানে আমরা সন্ধি ভেঙে দিয়েছি। জগৎ হিতায়, খণ্ডত্ব আর ভয়স্বই মিলিয়ে দয় দয় হয়েছে।
হিতায় মানে জগৎ হিতায়, হ্যাঁ, কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। এবার বলছে তুমি কে? বলছে তুমি সেই বিষ্ণু নারায়ণ, তুমি ব্রহ্মা হয়ে সৃষ্টি করো, বিষ্ণু হয়ে পালন করো, তুমি আবার শিব হয়ে সংহার করো, তুমি এটা করো। দেখো বলছে কি, ব্রহ্মত্বে সৃজতে বিশ্বম, ব্রহ্ম হয়ে তুমি বিশ্ব সৃজন করো, সৃজন মানে সৃষ্টি। স্থিতৌ পালয়তে পুনঃ, আর যখন স্থিতি লাভ করে তুমি পুনরায় এটাকে পালন করো। রুদ্র রূপায় কল্প অন্তে, তুমি যখন পরিসমাপ্তি ঘটে, কল্পের শেষ হয়, তুমি রুদ্রমূর্তি রুদ্রমূর্তি ধরে তুমি তাদের সংহার করো। নমস্তুভ্যম ত্রিমূর্তয়ে, তাহলে তুমি তিনটে মূর্তি ধারণ করেছো, তাই তোমাকে প্রণাম করো। সেই তিনটে মূর্তি রূপে, ব্রহ্মা রূপে, বিষ্ণু রূপে, শিব রূপে, আমাকে এই তিনটে মূর্তিতেই প্রণাম করি। দেখো কোথাও অসুবিধা হচ্ছে বুঝতে? হ্যাঁ, একদম সুন্দর করে এটা বুঝতে হবে। তারপরে কি বললো, এটা দুটো একসাথে, দুটো না তিনটে একসাথে পড়বো, তিনটে মানে মন্ত্র পড়ে নিয়ে একসাথে মানে বলবো। কি বলছে, দেবা যক্ষ অসুরা সিদ্ধা নাগা গন্ধর্ব কিন্নরা পিশাচা রাক্ষসা চ এব মনুষ্যা পশব তথা। একটা কথা না বললে হবে না, দেখো প্রত্যেকটা শব্দের পাশে একটা আকার দেওয়া আছে, বহুবচন বলে, হ্যাঁ সব, অসুররা, হ্যাঁ, যক্ষরা, নাগেরা, মানে সব বহুবচন। পক্ষিনো স্থাবরা চ এব পিপীলিকো সরীসৃপা ভূমি আপো অগ্নি নভ বায়ু শব্দ স্পর্শ তথা রস রূপম গন্ধ মনো বুদ্ধি আত্মা কালো তথা গুণা এতেষাম পরমর্থ চ সর্বম এতৎ তমচ্যুত। এই এতক্ষণ ধরে যে কষ্ট করে যে শ্লোক তিনটে পড়লাম, শেষে কনক্লুশনটা খুব সুন্দর। লাস্ট লাইনটা দিয়ে শুরু করি, বাকি লাইনগুলো বলতে সেকেন্ড লাগবে না। কি বললো লাস্ট লাইনে? বলছে এতেষাম, এই যাদের যাদের কথা বললাম এরা সবাই পরমার্থ তত্ত্ব। কিভাবে পরমার্থ তত্ত্ব? না, এরা সবাই তুমি হয়ে আছো। চ সর্বম এতৎ তম অচ্যুত, এই যাদের কথা বললাম এগুলো সব তুমি এই রূপ ধারণ করে রয়েছে। ওই নাগেরা আসলে বহিরঙ্গে নাগ, আসলে তুমি ওই নাগ হয়ে আছো, তুমি যক্ষ হয়ে আছো, তুমি কিন্নর হয়ে আছো। আমাদের সেই প্রার্থনা, জগতের সবে তুমি সব। ও এত কষ্ট করে তিন চারটে লাইন বলেছে, আমরা এখন আধুনিক কালে সব সফটওয়্যার টেকনোলজি শর্ট হয়ে গেছে, আমরা শর্ট করে বললাম জগতের সবে তুমি সব তুমি। আগেকার দিনে ওরা সব তো বড় বড় করে বলতো, এই জন্য বললাম তিনটে লাইনে বলেছি, আমরা শর্ট করে দিয়েছি জগতের সবে তুমি সব। বোঝা গেল? তাহলে কি বললো, দেবা যক্ষ অসুরা সিদ্ধা নাগা গন্ধর্ব কিন্নরা পিশাচা রাক্ষসা চ এব মনুষ্যা পশব তথা পক্ষিনো স্থাবরা চ এব পিপীলিকো সরীসৃপা ভূমি আপো অগ্নি নভ বায়ু। নভ মানে আকাশ, তোমরা বুঝতে অসুবিধা হলে বলবে। আপো মানে জল, শব্দ স্পর্শ তথা রস, রূপম গন্ধ মনো বুদ্ধি আত্মা কাল তথা গুণা, গুণা মানে সত্য রজে তমগুণ। এই সবগুলো আসলে কি? এতেষাম পরমার্থ চ, এগুলো সব পরমার্থ। আর এগুলো কার প্রকাশ? বলছে তোমার প্রকাশ। বলছে কি, সর্বম এতৎ তম অচ্যুত, তুমি এই সব হয়ে রয়েছে, তুমি সব। স্থাবরে তুমি, অস্থাবরে তুমি। যারা স্থিতিশীল বৃক্ষগুলো স্থাবর, আর যারা চলনশীল জীব সবই তুমি। ওটাতেও তুমি, এটাতেও তুমি। এই তিনটে শ্লোক বুঝে গেল একদম, ব্যাস। প্রত্যেকটা মানে যেন সাধারণভাবে প্রহ্লাদ মহারাজ কোনোটাকে বাদ দেয়নি, বাদ পড়ে গেছে হয়তো, কিন্তু বাদ দিতে চাইনি। আমাদের বোঝাতে চাইছে যে এমন কিছু নেই যেটা ভগবান ছাড়া, সেই জন্য এগুলো বোঝা গেল। বুঝতে পেরেছো? বা বুঝতে পারছো? বলবে কোনো জায়গায় অসুবিধা হলে বলবে। তারপরে কি বলছে, ভবান মানে হলো আপনি। ভবান শব্দটির অর্থ হচ্ছে আপনি। হ্যাঁ, আমরা ভবান শব্দটা কোথাও শুনেছি আগে? ভবান, ভবানী পরে, ভবানী টবানীর মধ্যে না, ভবান ভবানী নয়, ভব ভবানী।
দৈতের সময় যখন ভিক্ষা চায়, এই যে ব্রহ্মচারী যখন ভিক্ষা চায়, তখন মেয়েরা সাধারণত মায়েরা তো ভিক্ষা দেয়, মাদের বলে ভবতী ভিক্ষাং দেহি। আর ওদের মধ্যে যদি কোনো পুরুষ ভিক্ষা দেয় তখন বলে ভবান ভিক্ষাং দেহি। ভবানটা হলো পুংলিঙ্গে আর ভবতীটা হলো স্ত্রীলিঙ্গে। ভবতী ভিক্ষাং দেহি তাদের সংখ্যাই বেশি। আমরা একটু বলে দিই যে একজন দুজন একটু ছেলের ভিক্ষা দাও, কারণ ওই কথাটা তো শাস্ত্রীয় বাক্য, সেটা একটু বলবো। বাবা মামা কাকা এরাও ভিক্ষা দেয়, সেটা হলো ভবান ভিক্ষাং দেহি। ভবতী হলে ঘুমটা পড়ে আসতে হবে। হ্যাঁ, বাবা যদি ভিক্ষা দিতে আসে বলে যে ভবতী ভিক্ষাং দিতে, বাবাকে ঘুমটা দিয়ে আসতে হবে, নাহলে হবে না। কি করে হবে? স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ ভুলিয়ে যাচ্ছে। তাহলে ওটা বলা হয় ভবান ভিক্ষাং দিতে। ভবান মানে হলো আপনি, এটা বোঝা গেল? দেখো কি বলছে, বিদ্যা অবিদ্যা অবিদ্যে ভবান। আপনি বিদ্যাও আপনি, অবিদ্যাও আপনি। সত্যম অসত্যম তম, সত্যও আপনি অসত্যম আপনি। বিষ অমৃতি, তাহলে বিষ আপনি অমৃতও আপনি। প্রবৃত্তিম চ নিবৃত্তি, যে কার্যে আমরা প্রবৃত্ত হচ্ছি সেটাও আপনি, নিবৃত্তি মানে ত্যাগ করে বেরিয়ে আসছি সেটাও আপনি। চ কর্ম বেদ উদিতম ভবান, আপনাকে আপনি এই সব, এটা বেদে বলেছে, আমরা বলছি না। উদিতম মানে বলা হয়েছে, কোথায় বলা হয়েছে? বলছে বেদে, বেদে এই কথাগুলো বলা হয়েছে। বোঝা গেল কি? তাহলে দুদিকে যা আছে, এপাশে যা আছে এপাশে, সবটাই সবটাই আপনি হয়ে রয়েছে। তাহলে কি বললো? বিদ্যা অবিদ্যা সত্যম অসত্যম বিষ অমৃত প্রবৃত্তি নিবৃত্তি সব। তাহলে এর কোনো অসুবিধা নেই, বোঝা যাচ্ছে? প্রহ্লাদ মহারাজ এগুলো স্তুতি করছে, কি সুন্দর করে স্তুতি করছে। তারপরে একদম অরিজিনাল বিষ্ণু পুরাণ থেকে তোলা, ডাইরেক্ট বিষ্ণু পুরাণ থেকে কি বললো? সমস্ত কর্ম ভোক্তা চ, সমস্ত কর্মের যে ফল সেগুলোর ভোক্তা আপনি, আপনি সবই ভোগ করেন। হ্যাঁ, তারপরে কি বললো? বললো কর্ম চ, কর্ম উপকরণানি চ, এমনকি কর্মের যে সমস্ত উপকরণ সেগুলো আপনি, প্রত্যেকটা কর্মের যে উপকরণ সেগুলো আপনি। জগতের সবে তুমি সব তুমি যদি হয়, তাহলে বাড়িতে যদি তিনি থাকেন, এই বাড়িটা যে নির্মাণ হয়েছে ইটে তিনি থাকবেন না, বালিতে সিমেন্টে তিনি থাকবেন না, বাড়িটাই রয়েছে মানে তার উপাদান কারণে থাকবেন না, উপাদান কারণের মধ্যেও তিনি রয়েছে। এই এখন ওই ডাক্তাররা প্রেসক্রিপশন করে যখন মেডিসিনের কম্পোনেন্ট গুলো লিখে দেয়, এইটা প্লাস এটা প্লাস এটা বলে দেয়, তার কারণ কি কোম্পানিগুলো এই একই কম্বিনেশনে ওষুধগুলোর নাম বিভিন্ন দিয়েছে। ঠিক আছে? তা এখন আমি একটা উদাহরণ দিই, সরল উদাহরণ দিয়ে বলছি, ধরো ক্যালপল, আর অন্য একটা কোম্পানি ওই ওই ওষুধের একই কম্বিনেশন, তার নাম দিয়েছে ক্যালপিল। তা আমি দোকানে গেছি, ক্যালপল ডাক্তার দিয়েছে, ক্যালপলটা দিই। সে বলছে না আমাদের তো ক্যালপল নেই, আপনি ক্যালপিলটা দিয়েছেন, এই দেখুন একই কম্বিনেশন। না আমাকে ডাক্তার ক্যালপল দিয়েছে, আমি এই ক্যালপিল খাবো। ডাক্তারকে শোনো, ডাক্তারবাবু এখানে আপনার ক্যালপল পাওয়া যাচ্ছে না, ওরা একটা কি ওষুধ ধরিয়ে দিচ্ছে আমাকে ক্যালপিল বলে, ওটা আপনি নিন, কারণ ওখানে কম্বিনেশন নেই। ওটা কোম্পানির নাম, ওটাকে বলা হয় কমার্শিয়াল নেম অফ দ্য মেডিসিন, কিন্তু তার সায়েন্টিফিক নেমটা ওই অ্যাকর্ডিং টু দ্য কোম্পানি, অ্যাকর্ডিং টু দ্য ইনগ্রেডিয়েন্টস অফ দ্য মেডিসিন, সেটা সেম, কিন্তু উপরের নামটা দেখে কিছু করা যায় না। এই জন্য এখন ডাক্তারদের নির্দেশ দেওয়া হয়েছে যে আপনি কম্পোনেন্ট লিখে দেবেন। তাহলে ওখানে কোম্পানিটা আমি অ্যাপেলো তুললাম, হ্যাঁ অ্যাপেলো তুললাম, সেখানে ওই কোম্পোনেন্টের ওষুধ নেই, ও যে নাম দিয়েছে সেই নামে ওষুধ, কিন্তু আমার কম্বিনেশন কিন্তু একই আছে। ওরা বলে দেখুন আপনার কম্বিনেশন ঠিক আছে, আপনি এটা নিয়ে যান, এটাই ওষুধ। তাহলে আমার তখন বিশ্বাস হয়ে গেল। সেরকম ভাবে এইখানে যে জিনিসটা উনি কি বললেন, বলছে যে এই যে উপকরণ সেইগুলোও তিনি, আবার এই উপকরণ দিয়ে তৈরি হয়েছে যে খাবার জিনিস গ্রহণ করার জিনিস, সেইগুলো যিনি গ্রহণ করছেন সেটাও তিনি। তাহলে কি বললো? সমস্ত কর্ম ভোক্তা চ, তিনি চ মানে এবং, কর্ম উপকরণা নিজ, উপকরণটাও তিনি। বুঝে যাচ্ছে তো? তমেব বিষ্ণু সর্বাণি সর্ব কর্ম ফলম চ, তিনি সব, আবার তিনি সেই কর্মফলগুলো সব গ্রহণ করছেন। আমাদের যত কর্মফল যেটা অর্পণ করি তিনি সব গ্রহণ করছেন। তাহলে এই পর্যন্ত দেখো কোনোটাই কারো কোনো অসুবিধা নেই। দেখো বুঝতে পারছো? একদম প্রহ্লাদ মহারাজ সেরকম বলছে কি আপনি সমস্ত কর্মের ভোক্তা এবং কর্মের উপকরণ গুলিও আপনি, সর্বকর্মের যত প্রকার ফল হয় সেই ফলটাও আপনি। বিষ্ণু পুরাণে প্রহ্লাদ মহারাজ এর উপরে
তারপরে কি হলো? তারপরে মই অন্যত্র তথা অন্যেষু ভূতেষু ভুবনেষু চ তব এব ব্যাপ্তি ঐশ্বর্য গুণ সংসূচিক প্রভু। সংসূচিক প্রভু, কি সুন্দর করে বলছে। মই অন্যত্র তথা বলছে আমাতে অন্যত্র সমস্ত ভূতে সমস্ত জগতে আপনারই গুণ এবং ঐশ্বর্য ব্যাপ্ত হয়ে রয়েছে। তাহলে কোথায় কোথায় ভগবান ব্যক্ত হয়ে রয়েছে? আমাতে রয়েছে, এই জন্য বললো মই আমাতে। তারপরে বললো অন্যত্র, অন্য যেখানে যেখানে তার দিকে দেখছি সেখানেও আপনি। অন্যেষু, অন্যান্য প্রাণীদের মধ্যেও আপনি। কি আপনি? না ভূতেষু ভুবনেষু চ, যেমন প্রাণীদের মধ্যে আপনি তেমনি ভুবনের মানে পৃথিবীর সর্বত্রতে আপনি। তব এব ব্যাপ্তি, আপনারই ব্যাপ্তি, বিরাট ব্যাপ্তি হয়েছে, জগৎ ব্যাপ্তি। কি ব্যাপ্তি হয়েছে? ঐশ্বর্য গুণ সংসূচিক প্রভু, সূচিত হয়েছে। একটা শব্দ বললাম, কি শব্দ? সংসূচিত। এর মানেটা বোঝা যাচ্ছে না, তাই তো? আচ্ছা, একটা শব্দ তোমরা বাংলাটা বললে বুঝতে পারবে না, ইংরেজিতে জানো সব। বাংলাটা কি ভাবে জানো? বাংলা হচ্ছে সূচক। সূচক মানে, সূচকের ইংরেজিটা কি? না, আমাদের এই ইলেকট্রিক এতে একটা সুইচ থাকে, সেটাতে দেখা যায় কি কারেন্ট আছে কি না আছে বোঝা যায়। ওটাকে কি বলে? হ্যাঁ, ইন্ডিকেটর। ইন্ডিকেটরের বাংলা কি? সূচক। অর্থাৎ যেটা ইন্ডিকেট করছে, which is indicate, তাকে বলে হ্যাঁ কারেন্ট আছে না নেই? কারেন্ট আছে। তুমি বল দাঁড়াও এক সেকেন্ড, বলি সব বাড়িতে কারেন্ট নেই, তোমাদের বাড়ি আছে? তো আমি ছুটে এসে টিপ লাইটটা জ্বালানোর আগে আমি টুকি মেরে দেখলাম, জানেন হ্যাঁ কারেন্ট আছে। কি দেখে তুমি কারেন্ট দেখাতে দেখলে? যে ওই ইন্ডিকেটর। So indicator, the switch of indicator indicates us that electric remains. Electric এখন আছে, indicates. এই ইন্ডিকেটর বাংলা কি? সূচক। আর ইন্ডিকেটরকে বাংলা আমরা যেমন বলবো, তার মানে ইন্ডিকেশন। ইন্ডিকেশন দিচ্ছে মানে কি? শনাক্ত করছে, জানাচ্ছে, জ্ঞাত করছে আমাদেরকে যে আছে না, সূচক। এবার যদি সম্যক রূপে টোটাল ইন্ডিকেশন হয়, সংসূচক, একদম প্রতিষ্ঠিত রূপে, প্রকাশ রূপে একদম সমস্ত ভাবে সংসূচিত করতে হবে। ঐশ্বর্য গুণ সংসূচিক প্রভু, সম্যক রূপে সূচিত করছে। সম্যক রূপে, এইটাই হলো তোমার গুণ, এইটাই হলো তোমার ঐশ্বর্য, এটাই হলো তোমার শক্তি। একদম একদম আমাদেরকে ইন্ডিকেট করিয়ে দিচ্ছে যেটা ভগবানের ঐশ্বর্য হয়েছে, ভগবানের মাধুর্য হয়েছে, ভগবত প্রেমে হয়েছে, ভগবানের কৃপা। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় না, বলে এই যে তুই এই কাজটা করলি, ভাবি তোর সমস্ত অর্থ বলে হয়েছে, এগুলো তারা হয়েছে, হতে পারতো বল? আমি তো বুঝতে পারি না, ভাবতেই পারিনি, ভাগ্যিস তুমি আমাকে এটা চোখ আঙুল দিয়ে দেখিয়ে দিলে। তাহলে এই চোখে আঙুল দিয়ে দেখানোটাকে কি বলা হলো? ইন্ডিকেট। Someone indicate us that it is happened by, it is happened through the divine grace of God. এটি ভগবানের কৃপাতে সম্ভব হয়েছে। তাহলে someone indicates us, আমাদের একদম চিহ্নিত করিয়ে দিল যে এটা এইভাবে হয়েছে। সেটাকেই বললো সংসূচিক প্রভু। বোঝা যাচ্ছে? ঐশ্বর্য জ্ঞান সংসূচিক। তাহলে মই অন্যত্র তথা অন্যেষু ভূতেষু ভুবনেষু চ তব এব ব্যাপ্তি ঐশ্বর্য গুণ সংসূচিক প্রভু। বোঝা গেল? তাম যোগীন চিন্তয়ন্তি তাম যজন্তি চ যাজকা অব্যকাব্য ভূগেকত্বম পিতৃদেব স্বরূপতি। কি বলছে? কি সুন্দর কথা বলছে, যোগীগণ আপনারই ধ্যান করেন। তাম মানে আপনার, তোমার, তাম মানে তোমার। যোগীন চিন্তয়ন্তি, যোগীগণ আপনাকে ধ্যান করে। চিন্তয়ন্তি মানে মেডিটেট, চিন্তন। তাম যজন্তি চ যাজকা, যাজকা মানে যারা যজ্ঞ করে, তারা যজ্ঞের সময় আপনার পূজা অর্চনা করে। যজন্তি মানে পূজা অর্চনা করে, যজ্ঞ করে আপনাকে। ভব্য আর কপ্প, এই দুটো শব্দ কোনোদিন শুনেছো? ভব্য আর কপ্প। ভব্য মানে তাকে বলে ভব্য, আর কপ্প মানে, কপ্পটা সরল, কপ্প হচ্ছে পিণ্ডদান। আমরা যে পিণ্ডটা দিই, পিতৃমাতৃর উদ্দেশ্যে যে পিণ্ড দিই তাকে বলে কপ্প। তাহলে ভব্য হচ্ছে আহুতি দেওয়ার ঘি, আর
হব্য হচ্ছে পিণ্ডদান। হব্য কাকে দেওয়া হয়? ভগবান না, আজকের থেকে বলবো দেবতা। সাধারণভাবে দেবতাদের, পরমার্থে ভগবান দেওয়া হয়। তাহলে সব দেওয়া হচ্ছে কাকে? হব্যটা দেবতাদের বা ভগবানকে। আর হব্যটা কাকে দেওয়া হচ্ছে? পিতৃদের, পিতৃদের উদ্দেশ্যে। তাহলে এখানে দেখো লেখা আছে হব্য কব্য ভূপ একত্বম। আপনি হব্য গ্রহণ করেন, আবার কব্য গ্রহণ করেন। গ্রহণ করা, ভূপ মানে খাওয়া, যিনি খান। পিতৃদেব স্বরূপধি, পিতৃরূপ ধরে কব্য গ্রহণ করেন, আর দেবতার রূপ ধরে হব্য গ্রহণ করেন। আপনি দুজনেরই স্বরূপ, বুঝা গেল? স্বরূপ ও দৃক, দৃক মানে ধারণ করা। তাহলে তাম যোগীন চিন্তয়ন্তি তাম যজন্তি চ যাজকা হব্য কব্য ভূকে কত্বম পিতৃদেব স্বরূপ দৃক। বুঝা গেল নাকি অসুবিধা হচ্ছে? রূপম মহত্তে স্থিতমত্র বিশ্ব ততো চ সূক্ষ্মম জগৎ এতদীশ রূপানি সর্বাণি চ ভূত ভেদা তেষু অন্ত আত্মা আখ্যাম অতীব সূক্ষ্মম। কি বলছে? হে ঈশো, এই নিখিল ব্রহ্মাণ্ডই আপনার স্থূল রূপ, আপনার বিরাট রূপ। কোথায় বললো? রূপম মহত্তে, বিরাট রূপ। স্থিতম তত্র বিশ্বম, এই সমগ্র বিশ্বে যে রূপটা দেখছি সেটি হচ্ছে আপনার স্থূল রূপ। তেষু এনা তত চ সূক্ষ্মম জগতে তদৃশ্য, এই সূক্ষ্ম রূপটা জগৎ, স্থূল রূপটা বিরাট বিশ্বব্যাপী, আর এই সূক্ষ্ম রূপটা জগৎ হয়ে রয়েছে। রূপানি সর্বাণি ভূত ভেদা, আর এই সূক্ষ্ম সূক্ষ্ম রূপে ভেদ তৈরি করেছে। এত ভেদ, আমরা সব বসে আছি, সব নাম আলাদা, রূপ আলাদা, পরিচয় আলাদা, এত কিছু ভেদ তৈরি করেছে। তেষু অন্ত আত্মা আখ্যাম অতীব সূক্ষ্ম, আর তার মধ্যে, প্রত্যেকটার মধ্যে এত ভেদ রয়েছে। আমরা যেখানে বসে রয়েছি 3 জন 4 জন 5 জন আর এখানে 10 জন, 10 জনের এত ভেদ। শাড়িগুলো সব আলাদা, কাপড়গুলো আলাদা, রূপ আলাদা, নাম আলাদা, মানুষগুলো আলাদা, বংশ আলাদা, এত কিছু আলাদা, কিন্তু মিল কোথায়? এই সূক্ষ্ম আত্মা সকলের মধ্যে সেটা একদম সমান অবস্থায় রয়েছে, কেউ কিন্তু আলাদা নয়। তাই এখানে কি বললো? যে তেষু অন্ত আত্মা, তাদের অন্তরে যে আত্মা আক্ষম অতীব সূক্ষ্ম আত্মা সকলের হৃদয়ের মধ্যে রয়েছে। তাহলে পড়া গেল রূপম মহত্তে স্থিতমাত্র বিশ্বম তত চ সূক্ষ্মম জগতে তদীশ রূপানি সর্বাণি চ ভূত ভেদা, আলাদা আলাদা প্রাণী, ভূত মানে প্রাণী আর ভেদা মানে আলাদা আলাদা। তেষু অন্ত